সমুদ্র এবং নদীর তলদেশে লুকিয়ে থাকে এক রহস্যময় প্রাণী, যা আমাদের চোখে ছোট ও সাধারণ মনে হলেও পরিবেশ এবং খাদ্য শৃঙ্খলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো কাঁকড়া। কাঁকড়ার বৈচিত্র্য পৃথিবীর সমস্ত উপমহাসাগর, উপকূলীয় অঞ্চল এবং মিঠা জলে জুড়ে ছড়িয়ে আছে। ছোট বা বড়, লাল, নীল বা সবুজ, এদের রং, আকার এবং গঠন বিভিন্নতা আমাদেরকে মুগ্ধ করে। তাদের শক্তিশালী ক্ল, দ্রুত চলাচল এবং খাদ্য শিকারের দক্ষতা তাদেরকে সমুদ্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী বানিয়েছে। এই ভিডিওতে আমরা জানব কাঁকড়ার বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, আবাসস্থল, খাদ্যাভ্যাস, জীবনচক্র, প্রজনন, পরিবেশগত গুরুত্ব, মানব জীবনে প্রভাব, হুমকি ও সংরক্ষণ। এছাড়াও কাঁকড়া সংরক্ষণ এবং সমুদ্র এবং নদীর ইকোসিস্টেম রক্ষায় তাদের গুরুত্ব তুলে ধরা হবে। বৈজ্ঞানিক পরিচয় ও গঠন। কাঁকড়া ফাইলুম অর্থোপোডা ক্লাসেস ক্রাস্টেসিয়া এর অন্তর্ভুক্ত। তাদের দেহ অত্যন্ত শক্তিশালী এবং অনুভূতিমূলক। সারফেস শক্ত খোলস যা দেহকে রক্ষা করে। ক্ল পাঞ্জা খাদ্য ধরার, প্রতিরক্ষার এবং লড়াইয়ের জন্য। লেগস পা সাধারণত 8টি চলাচলের জন্য। দেহের গঠন ও রং। কাঁকড়ার দেহের রং প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়, লাল, নীল, সবুজ বা বাদামি। দেহের আকার কয়েক সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নেই। নড়াচড়া ও সংবেদন পায় কেন্দ্রীভূত গাঙ্গিলা এবং নার্ভ কোর্ডের মাধ্যমে। সংরক্ষণ কৌশল। কিছু প্রজাতি ক্ষুদ্র আকারের হলেও দ্রুত কাদা বা বালি খুঁড়ে গোপন হতে পারে। কিছু প্রজাতি তাদের পাঞ্জা ব্যবহার করে শিকারীকে প্রতিরোধ করে। আবাসস্থল ও বিস্তৃতি। কাঁকড়া সমুদ্র, নদী এবং উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে আছে। মিঠা জল কাঁকড়া নদী, হ্রদ, পুকুরে। মরু ও উপকূলীয় কাঁকড়া লবণাক্ত পানি ও সমুদ্রের বালিয়াড়িতে থাকে। গভীর সমুদ্রের কাঁকড়া 200 মিটার বা তারও গভীরে থাকে। জল তাপমাত্রা, লবণাক্ততা এবং খাদ্য সরবরাহ কাঁকড়ার উপস্থিতি নির্ধারণ করে। কাঁকড়া সমুদ্র এবং নদীর ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্যাভ্যাস ও জীবনচক্র। কাঁকড়া ওমনিভরাসাস অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয় খায়। প্রধান খাদ্য শাকসবজি, ছোট মাছ, মৃত জৈব পদার্থ। শিকার কৌশল ক্ল দিয়ে খাবার ধরে টুকরো টুকরো করে খাওয়া। দ্রুত চলাচল করে, শিকার বা খাদ্য সংগ্রহ করে। প্রজনন ও লার্ভা। কাঁকড়া যৌনভাবে প্রজনন করে। মায়া কাঁকড়া ডিম বহন করে। লার্ভা পর্যায়ে এরা প্লাঙ্কটনের মতো ভেসে থাকে। হুমকি ও সংরক্ষণ। কাঁকড়ার উপর মানবসৃষ্ট হুমকি। দূষণ, প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ। ওভারফিশিং, অতিরিক্ত শিকার। জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি ও স্রোতের পরিবর্তন। সংরক্ষণ, মারিন প্রোটেক্টেড এরিয়াস MPA। সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা। টেকসই মৎস্য চাষ। কাঁকড়া সংরক্ষণ মানে পুরো সমুদ্র এবং নদীর পরিবেশ রক্ষা করা। মানুষের সঙ্গে সম্পর্ক ও প্রভাব। কাঁকড়া মানুষের খাদ্য ও বিনোদনে গুরুত্বপূর্ণ। তাদের নরম ও সুস্বাদু মাংস অনেক দেশে জনপ্রিয়। পর্যটকরা উপকূলীয় কাঁকড়া দেখার জন্য আগ্রহী হয়। কাঁকড়া বৈজ্ঞানিক গবেষণায়ও ব্যবহৃত হয়, যেমন তাদের ক্ল চলাচল এবং শিকার কৌশল সমীক্ষার মাধ্যমে। রোবোটিক ও বায়োমিমিক্রি গবেষণার উপাদান। সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্ম। মারিন প্রোটেক্টেড এরিয়াস ও সংরক্ষণ অভিযান। দূষণ নিয়ন্ত্রণ ও শিক্ষা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঁকড়ার গুরুত্ব বোঝানো। সংরক্ষণ মানে শুধুমাত্র প্রাণী নয়, সমুদ্রের ভারসাম্য রক্ষা করা।
কাঁকড়া আমাদের শেখায় যে ছোট প্রাণীও সমুদ্র ও নদীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। তাদের রক্ষা করা মানে ইকোসিস্টেম, অর্থনীতি এবং মানুষের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা। বন্ধুরা, কাঁকড়ার এই বিস্ময়কর জীবন কেমন লাগলো? ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কোন তথ্যটি আপনাকে সবচেয়ে চমকিয়েছে। বেল আইকনটি চাপুন যাতে আরও অজানা প্রাণী ও রহস্যময় সমুদ্রের গল্প জানতে পারেন।